বিশ্ব দেখল হার না মানা এক যুবকের দৃঢ় সংকল্প। বাংলার আকাশে লিখে দিল সে আকাশ জয়ের গল্প। এই উড়ে চলা তার স্বপ্ন জয়ের পর্ব। এই লাইনগুলো মানিকগঞ্জের নিভৃত গ্রামের উদ্যমী যুবক জুলহাস মোল্লাকে নিয়ে লেখা। জীবনে নিজেকে কখনো বিমানে না চড়ালেও জুলহাস মোল্লা নামের একজন ইলেকট্রিক মিস্ত্রি আল্ট্রালাইট বা আরসি মডেলের একটি বিমান তৈরি করে চমক দেখালেন। প্রতিভাবান জুলহাসের এই বিষয়টি নজরে এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমানের নির্দেশনায় বুধবার সকালে নিজের গ্রামে বসে বিমান তৈরি করা যুবক জুলহাস মোল্লার সাথে সাক্ষাৎ করেছেন আমার বিএনপি পরিবারের আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য সাংবাদিক আতিকুর রহমান রুমন। এ সময় আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, বিশিষ্ট পেশাজীবী নেতা ইঞ্জিনিয়ার মঞ্জুর মোর্শেদ ইমন, বিএনপি নেতা সত্যন কান্ত পণ্ডিত ভোজন, রহমত লাবলু, সোহেল রানা, মিজানুর রহমান লিটন সহ দলের জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ। সাংবাদিক আতিকুর রহমান রুমন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে মানিকগঞ্জের তথা দেশের প্রতিভাবান সন্তান জুলহাস মোল্লার কাছে আমরা এসেছি। তিনি জুলহাস মোল্লার এই উদ্ভাবনী কাজ দেখে অভিভূত। জুলহাসের এই উদ্যমী ও প্রশংসনীয় কাজের প্রশংসা করেছেন জনাব তারেক রহমান। আতিকুর রহমান রুমন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, আগামীতে রাষ্ট্র পরিচালনা করার সুযোগ পেলে জুলহাস মোল্লার উক্ত কাজে সরকারি প্রণোদনা এবং সহায়তা দেওয়ার বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে পাশে থাকবেন বিএনপি। তাছাড়া জুলহাস মোল্লাকে দেশের ভেতর যে কোনো একটি ফ্লাইটের টিকিট করে প্লেনে চড়িয়ে উৎসাহ প্রদান করা হবে এবং আজকে জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা তাকে কিছু আর্থিক সহযোগিতা করছি। উল্লেখ্য, শিবালয়ের তেওতা ইউনিয়নের বিলপাড়া গ্রামের কৃষক জলিল মোল্লার ছেলে জুলহাস রহমান মোল্লা। পরিবারের 6 ভাই বোনের মধ্যে জুলহাস মোল্লা পঞ্চম। সংসারে অর্থভাবে 2014 সালে মাধ্যমিকেই থেমে যায় তার প্রাতিষ্ঠানিক শিক্ষা। বর্তমানে জুলহাস মোল্লা ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজে পাশাপাশি 4 বছরের চেষ্টায় নিজের আল্ট্রালাইট বা আরসি বিমান তৈরি করে আলোচনায় এসেছেন।